ব্যাংককে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দুপুর 12:15টার দিকে শাংগ্রিলা হোটেলে তাদের এই বৈঠক শুরু হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নরেন্দ্র মোদির কাছে গণ অভ্যুত্থানে পদচ্যুত হয়ে ভারতে পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে আধা ঘন্টারও বেশি সময় ধরে চলে বহুল আলোচিত এই বৈঠক। গোল্ডসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। থাইল্যান্ডে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন দুই নেতা। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, প্রেস সচিব শফিকুল আলম এবং পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ভারতের প্রধানমন্ত্রীর সাথে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার বিমস্টেক সম্মেলনের নৈশ ভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। সরকার আব্দুল্লাহ তুহিন, দেশ রূপান্তর।